এখন সারাতে যাবো, ছোটা সা হার্ট ব্রেক हुआ। আর কোনো গাড়িতে ক্র্যাশ নাই, দেখতে পাচ্ছ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার পক্ষে আজকে বেরিয়ে গেছি, তো একটু হার্ট ব্রেক হয়ে গেছে আর কি। মানে অক্ষয় তৃতীয়ার দিন কি বলবো, গাড়ির এই যে দেখছো না, এটা হ্যান্ড ব্রেকটা, এই হ্যান্ড ব্রেকটা ভেঙে গেছে। এখন সারাতে যাবো, ছোটা সা হার্ট ব্রেক হওয়া, একটু মানে মনটা ভেঙে গেছে আর কি। তো সামান্য ডিসব্যালেন্সের জন্য এই যে গাড়ির স্ট্যান্ডগুলো তো খারাপ হয় না, হান্টারের সোয়াসের স্ট্যান্ডগুলো, তো তার জন্য একটু আনব্যালেন্সে পড়ে গেছে, জাস্ট কিছু হয়নি, এইটুকু ভেঙেছে, দুটা ক্র্যাচ পড়েছে। তখন শোরুমে ছাড়াতে যাবো আমরা, রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে আমরা চালাতে একটু আনকমফোর্টেবল ফিল হবে, কি আর করবো, নতুন গাড়ি 2 মাসের মধ্যে ভেঙে গেছে। আমার ভালোবাসার পক্ষে চলো শোরুমে যাই, এখন সারাবো, আমি আর সায়ন্দা যাবো। তো প্রথমে আমরা শোরুমে গেছিলাম, শোরুমে গিয়ে বললো একটু দেরি হবে, আধ ঘন্টা। তো ওখানে আমরা তখন চলে আসলাম, আমরা ক্র্যাশটাকে সারালাম আর কি, গাড়ির যে ক্র্যাশ ছোটো ছোটো ক্র্যাশ পড়েছে সেটাকে সারাচ্ছে এখানে। এমনভাবে সারিয়ে দিবে দাদা, বললো যে 300 টাকা লাগবে, হ্যাঁ যে কোনো ক্র্যাশ মিটিয়ে দেবো, কোনো কিছু বোঝা যাবে না। তারপর আমার শোরুমে গিয়ে আমরা হ্যান্ড ব্রেকটা লাগাবো, ওটার দাম 260 টাকা বললো, শোরুমে জিজ্ঞেস করলাম, এখানে 300 টাকা খরচা, টোটাল 560 টাকা খরচা বললো আমার। ট্যাঙ্কিটা করাতে 1 ঘন্টা লাগবে নাকি? গাড়ির ট্যাঙ্কি যদি করায় পালি রং করাবো না, এমনি পালি রবিন পালি ছাড়া রং করাবো। তোমাদের যাদের গাড়ি ক্র্যাশ আছে তারা তোমরা এখানে সারিয়ে নিতে পারো 55 তলায়। আমার গাড়ি নতুন হয়ে গেল আবার, আর কোনো গাড়িতে ক্র্যাশ নেই, দেখতে পাচ্ছ। শুধু এবার শোরুমে গাড়ি সারাবো, ব্যাস হয়ে যাবে। তারপর আমরা শোরুমে যাবো, শোরুমে এখন আমরা সারাবো, হ্যান্ড ব্রেক সারাবো। 300 টাকা লাগলো, 300 টাকা, 55 টাকা, 300 টাকা লাগলো। তো এই যে আমার নতুন হ্যান্ড ব্রেক চলে এসছে, এখন দাদা খুলছে আমার পুরোনোটা, এটা লাগাবে এখন। সায়ন সামনে দাঁড়িয়ে আছে, চলো লাগানো কমপ্লিট। ওকে চলো, ওই 1 মিনিট ওয়েট করি, ইন্স্যুরেন্স পেপারটা নেই দাদা, ইন্স্যুরেন্স পেপারটা নেবো এখানে। শোরুমে যখন আসলাম তখন মনে পড়লো যে ইন্স্যুরেন্স পেপারটা নেওয়া হয়নি আমার, তখন শোরুম থেকে ইন্স্যুরেন্স পেপারটা একবার নিয়ে নিলাম। ওকে, তখন বাড়ির দিকে যাচ্ছি, চলো একটু খাওয়া দাওয়া করো, বাড়ির দিকে যাওয়ার আগে একটুখানি। হাই গাইস, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, হ্যান্ড ব্রেকে দেখছো ভাঙাটা আমি নিচে পরবর্তী লাগাবো। আর গাড়ির ইন্স্যুরেন্সটা পাইনি, এটা শোরুম থেকে ইন্স্যুরেন্স পেপারটা নিলাম। এখানে ক্র্যাচ ফ্যাচ কিছু না, সব পেপার নতুন হয়ে গেলো গাড়ি, এখন জাস্ট ধুয়ে নেবো, একবার ওয়াশ করে নেবো গাড়িটা, পাম্পার লাগছে। তো এই আনন্দে একটুখানি আমরা বিরিয়ানি খেতে এসেছি, হাজি বিরিয়ানি দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিব। আমার পক্ষীরা যাবার আবার আগের মতো হয়ে গেছে। ছেলেদের প্রথম ভালোবাসা হচ্ছে বাইক, এরপর একদিন স্টিকার লাগাবো এখানে পক্ষীরাজ বলে। চলো বিরিয়ানি খাই। তো বিরিয়ানি খেয়ে এখান থেকে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম, ব্রিজ পাড়াবো, ব্রিজ পরে বাড়ি যাবো, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। আর এখানে জলটা তো ঠান্ডা না, একবারে বরফ হয়ে গেছে, জলটা খেতে পারলাম না, অত গরম আজকের দিনে, বাপরে বাপ। চলে এসেছি শোরুম থেকে, শাড়ি টাড়ি একবার দেখতে পাচ্ছি, একবারে দারুণ করে সারালাম, দেখো নতুন হয়ে গেল একবার হ্যান্ডব্যাগটা। দেখো এই যে ভাঙা চোরা মালটা নিয়ে চলে এসেছি, প্যাকেটের মধ্যে আছে, আর ইন্স্যুরেন্স পেপারটা নিয়ে চলে এসেছি গাড়ি। আর গাড়ি দেখো পুরো কোনো ক্র্যাচ নাই গাড়িতে, আর সব ক্র্যাচ ছিল, সব ঠিক করে নিলাম। টোটাল খরচা আমার এই হ্যান্ড ব্রেকটা নিলে 260 টাকা, আর ঠিক করতে ক্র্যাশটা 300 টাকা, ওই 560 টাকা মতো খরচা হলো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গাড়ি নিয়ে আমরা রাইড করতে যাবো, ভাবছি সামনে এই মাসে 22 তারিখের পর পুলে যাবো গাড়িটা নিয়ে রাইড করতে। তো নেক্সট ব্লগের জন্য রেডি থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে।